বাড়ির মেইন গেট ভাঙচুর করে তারা বাড়ির ভিতরে ঢুকলো। কেমনে বলবো আমি বলতে পারতেছি না। না না, পরিমণির বাসায় র্যাবের অভিযান আর লাইভে পরিমণি, এমনই এক ঘটনা ঘটেছিল আজকে থেকে 4 বছর আগে। আলোচনা সমালোচনা যেন পরিমণির পিছুই ছাড়ে না। সম্প্রতি একটি অনলাইন টকশোতে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম পরিমণির বাসায় সেই র্যাব অভিযান নিয়ে কিছু তথ্য প্রকাশ করেন। এরপরেই দীর্ঘ 4 বছর আগের সেই বহুল আলোচিত র্যাব অভিযান নিয়ে নিজের ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দেন পরিমণি। আর এরই মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিমণি। স্ট্যাটাসে তিনি র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, 2021 সালের 4 আগস্ট তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে তাকে টানা 28 দিন কারাগারে রাখা হয়। সেই একটি ঘটনা তার ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবনকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। একজন শিল্পী, একজন নারী এবং একজন মানুষ হিসেবে যে অপমান ও মানসিক যন্ত্রণা তিনি পেয়েছেন তার ক্ষত আজও বহন করে চলেছেন তিনি। এ সময় রাষ্ট্রের উদ্দেশ্যে একের পর এক প্রশ্নও ছুড়ে দেন তিনি। বলেন, আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি তা কি আর কখনো ফিরে পাবো? মানুষের মনে আমাকে নিয়ে যে বিভ্রান্তকর ধারণা তৈরি হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে? তবে প্রতিশোধ নয়, সত্য ও ন্যায় বিচারই তার একমাত্র চাওয়া, এমনটাই জানিয়েছেন তিনি। ভবিষ্যতে যেন আর কোনো নির্দোষ মানুষ এ ধরনের অন্যায়ের শিকার না হন, সেটাই তার প্রত্যাশা। স্ট্যাটাসের শেষ অংশে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, বন্ধু, সহকর্মী, সাংবাদিক এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। কাজ, সন্তান, পরিবার এবং দর্শকদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চান বলেও জানান পরিমণি। 2021 সালের 4 আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরিমণিকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। অভিযোগ ছিল তার বাসা থেকে বিদেশি মদ, আইস এবং এলএসডি উদ্ধার করা হয়েছে। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত 10-এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। একই সময়ে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা পরিমণির মামলাও বর্তমানে বিচারাধীন। পাশাপাশি বোট ক্লাবের ঘটনার জেরে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা পরিমণির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগের মামলাটিও আদালতে বিচারাধীন রয়েছে। শাবনাম পারভীন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।